আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োর মধ্যে বেসন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা তো চাল কুমড়ো অনেক রকমভাবেই খেয়েছেন। এই রেসিপিটা আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে এই রেসিপিটা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি চাল কুমড়ো কেটে নিয়েছি। চাল কুমড়োগুলো খোসা ছাড়িয়ে হালকা মোটা রেখে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবে করে কেটে নিতে হবে। তো এখানে আমি একটা চাল কুমড়োর অর্ধেকটা নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। তো চাল কুমড়ো আর আলু একই রকমভাবে কেটে নিয়েছি। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন বেসন নিয়েছি। বেসন দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তো বেসনটা পরে লাগবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। বেসনটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন মশলা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম সর্ষে। তো এখানে আমি 2 চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম, আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 চামচ পোস্ত। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা মরিচ। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে কাঁচা মরিচটা ব্যবহার করবেন। এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর কাঁচামরিচ দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষেটা তিতা ভাব চলে যাবে, তো সেই জন্য দিয়ে দিলাম। এবার এখানে একটু পানি দিয়ে মশলাটা মিহি করে বেটে নেব। তো বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি, এইভাবে করেই বেটে নিতে হবে। এবার আমি মশলাটা সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল। তো 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি কুমড়ো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। এখানে চাল কুমড়ো আর আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার নেড়েচেড়ে আলু আর কুমড়োগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচ হাই হিটে রেখে ভাজতে হবে, নাহলে কিন্তু কুমড়ো থেকে অনেকটা পানি ছাড়বে। সেই জন্য গ্যাসের আঁচ হাই হিটে রেখেই কিন্তু কুমড়ো আর আলুগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। এখানে চাল কুমড়ো আর আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এইভাবে করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। চাল কুমড়ো আর আলুগুলোকে আমি প্লেটে রেখে দেব। ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম, রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর হবে সেই জন্য। এবার আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মিক্সারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আদার যে কাঁচা গন্ধ সেটা তাহলে চলে যাবে। দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে। একটু ভেজে নিয়েছি মশলাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ কুমড়ো আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝেই দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি।
অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে নাড়তে হবে, না হলে বেসনটা কড়াইয়ে লেগে যাবে। সেজন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাবেন, গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে। যত সময় নিয়ে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এটা একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো আর আলু। মশলার সাথে আবারও 2 মিনিট মতো আমি কষিয়ে নেব। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কতটা পরিমাণে তেল ছাড়ছে দেখতেই পাচ্ছেন। এইভাবে করে আপনারা কষিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি, যেহেতু কুমড়ো আর আলুগুলো সেদ্ধ হবে সেই জন্য। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নিলাম। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নিয়েছি। এখানে বেসন দেওয়া আছে সেজন্য কড়াইয়ে লেগে যেতে পারে, তো অবশ্যই আপনারা মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে। সামান্য 2 চামচ বেসন দিলে কিন্তু এর স্বাদটা ভীষণই ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা রেসিপিটা দেখে আসতে পারেন। এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও বেশি হবে। নেড়েচেড়ে গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি, আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। তা আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই চাল কুমড়ো রেসিপিটা খুবই পছন্দ করবে। তো কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।